নমস্কার, আমি সৌমিত্র মণ্ডল, আরআরএইচ কোচিং সেন্টারের ভূগোল বিষয়ের শিক্ষক। আমরা একটা প্রশ্ন বিচিত্রার সিরিজ শুরু করেছি এখন ফার্স্ট টার্মিনাল পরীক্ষার জন্য। সবার কাছে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, আমরা আজকে ক্লাস 8-এর 2 নম্বর যে স্কুল আছে 294 পাতার বালিগঞ্জ গভট হাই স্কুল, সেই স্কুলটার সমস্ত প্রশ্নের সমস্যা সমাধান করব। তো আমরা দেখব যে প্রথমেই আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। প্রথম প্রশ্ন হচ্ছে, গুরুমণ্ডল ও ভূত্বকের মধ্যে আছে কোন বিযুক্তি রেখা? অপশানগুলো দেওয়া হয়েছে মৌরভিসিক, গুটেনবার্গ, কনরাড, রেপটি বিযুক্তি রেখা। তাহলে এখানকার মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ, মৌরভিসিক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ভূমিকম্পের কোন তরঙ্গ কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়েই প্রবাহিত হতে পারে? সঠিক উত্তর হবে পি তরঙ্গ, অপশান এ। তারপরের প্রশ্নটা হচ্ছে, কেন্দ্রমণ্ডলকে অন্য যে নামে চেনা যায় তা হলো অপশান বি, নেফে। ভিসুভিয়াস হলো একটি সঞ্চয়জাত পর্বত, অপশান সি। একটি নিঃসারী আগ্নেয়শিলা হলো এখানে অপশান ডি। সঠিক উত্তর হবে ব্যাসল্ট। সার্কের সদর দপ্তর, সঠিক উত্তর হলো অপশান বি, কাঠমান্ডু। তারপরে দেখব নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও। শিয়াল ও সীমা স্তরের মধ্যে অবস্থিত বিযুক্তি রেখা কোনটি? তো উত্তর হবে কনরাড বিযুক্তি রেখা, কনরাড বিযুক্তি রেখা। তারপরে দেখব 2 নম্বর প্রশ্ন আছে, আলফ্রেড ওয়েগনারের প্রস্তাবিত তত্ত্বটির নাম লেখো। সঠিক উত্তর হলো মহীসঞ্চরণ তত্ত্ব। তারপরের প্রশ্ন দেখব শ্রীলঙ্কার প্রধান নদীর নাম কি? তাহলে এখানে হলো সঠিক উত্তর মহাবলী গঙ্গা। মায়ানমারে পাওয়া যায় এমন মূল্যবান রত্নটির নাম কি? সঠিক উত্তর হলো পদ্মার আগমনী। এরপরে আমরা দেখব 3 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে সব 2 মার্কের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে সার্ক কি? এটা তোমাদের বইয়ের 74 পাতায় পেয়ে যাবে। আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি কতটুকু লিখতে হবে। আমরা শুরু করব এইখান থেকে এবং শেষ করব এখান পর্যন্ত। বাস এইটুকু লিখলে তোমাদের হয়ে যাবে। পরের প্রশ্ন দেখব ভারতীয় উপমহাদেশ কাকে বলে? এটাও তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের 74 পাতায়। এর উত্তরটা কতটুকু লিখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা লিখব এখান থেকে শুরু এবং এখানে শেষ। ঠিক আছে, এর পরের প্রশ্ন আমরা দেখব 3 দাগের প্রশ্নগুলো হয়ে গেল। 4 দাগের প্রশ্নগুলো দেখব। প্রথম 4 দাগের প্রথম প্রশ্নটা যেটা আছে সেটা হচ্ছে আ আ আর পা হো হো কি? এটা তোমাদের বইয়ের 13 নম্বর পাতায় পেয়ে যাবে। আমরা লিখব এখান থেকে শুরু করব। এই যে আ আ পা হো হো লেখা আছে, এইখান থেকে শুরু করব লেখাটা আর এইখানে শেষ করব। বাস এইটুকু লিখলে হয়ে যাবে। তারপরের প্রশ্ন দেখব ওটার সঙ্গে অথবা, ওটা না করলে ওর সঙ্গে একটা অথবা দিয়ে প্রশ্ন দেওয়া হয়েছে, বিপর্যয় ব্যবস্থাপনা কিভাবে করা সম্ভব হয় তা লিখো। এটা তোমাদের বইয়ের 18 নম্বর পাতায় পেয়ে যাবে। এটা উত্তর লিখতে হবে, এই যে বিপর্যয় ব্যবস্থাপনা এখান থেকে এইটুকুটা। তারপরের প্রশ্ন আমরা দেখব 4 দাগের 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে গুরুমণ্ডলের গঠন বর্ণনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের 5 নম্বর পাতায়। 5 নম্বর পাতায় আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় আছে। এই যে গুরুমণ্ডল লেখা আছে, এখান থেকে শুরু করব, এই জায়গাতে শেষ করব। তারপরের প্রশ্নটা আমরা দেখব কি লেখা আছে। তারপরের প্রশ্নটা হচ্ছে ওর সঙ্গে অথবা দিয়ে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, ম্যাগমা ও লাভা কি তা লেখো। এটা 2 নম্বর পাতায় তোমাদের বইয়ের পেয়ে যাবে। এই উত্তরটা হচ্ছে এই ম্যাগমা কি লেখা আছে এবং লাভা কি লেখা আছে, এই পর্যন্ত উত্তরটা লিখতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা দেখব শেষ 5 দাগের প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটা দেওয়া হয়েছে, এগুলো 5 মার্কের জন্য প্রশ্ন 5 দাগের। প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে আগ্নেয় শিলা ও পাললিক শিলার বিশেষত্ব লেখো। আগ্নেয় শিলার বৈশিষ্ট্য আমরা পেয়ে যাব 20 পাতায়। এই যে এইখানে আগ্নেয় শিলার বিশেষত্ব, এইটা এখান থেকে এখান পর্যন্ত। এবং পাললিক শিলার বিশেষত্ব আমরা পেয়ে যাব 21 পাতায়। এই যে পাললিক শিলার বিশেষত্ব কথাটা লেখা আছে, এখান থেকে লিখতে হবে উত্তরটা, এখান পর্যন্ত লিখতে হবে। নেক্সট আমরা প্রশ্ন দেখব
পরের প্রশ্নটা আছে শিলাচক্র ব্যাখ্যা করো। এটা তোমাদের বইয়ের 24 পাতায় পেয়ে যাবে, সেটাও দেখিয়ে দিচ্ছি কতটুকু লিখতে হবে। এই যে আমরা এইখানে শিলাচক্র বলে কথাটা লেখা আছে, এখান থেকে শুরু করব এবং এইটা এই পর্যন্ত আমাদেরকে লিখতে হবে, এখান পর্যন্ত লিখতে হবে। হয়ে গেল। এবারে তোমাদের যেটা লাস্ট প্রশ্ন আছে, শেষ প্রশ্ন, অভিসারী, অপসারী এবং নিরপেক্ষ পাতসীমানা ব্যাখ্যা করতে বলেছে। এই উত্তরটা তোমাদের বইয়ে দেওয়া আছে, কিন্তু অনেকটা বড় করে দেওয়া হয়েছে, সেজন্য এই উত্তরটা আমরা সুন্দর করে তৈরি করেছি। এই উত্তরটা তোমরা দেখে নিতে পারো, চাইলে এটা তোমরা কপি করে নেবে। এই যে উত্তরটা এখান থেকে শুরু হয়েছে, এইভাবে এই ছবিগুলো দেওয়া হয়েছে। লেখার পরে ওর পরে আরেকটা ওর পেজ আছে, এই যে এটা লিখতে হবে তোমাদেরকে। ব্যাস, ধন্যবাদ। আমি সৌমিত্র মণ্ডল। তোমরা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।